নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা এখন চা খাইতেছি আর কি সকালবেলা। ভাই কাজ কাম করে আইছে। তো বাউন্ডারি বাহরি এলতাছস, বাউন্ডারি তো বাহরি এলতাছস গড় মাটি তো নেওয়া শেষ। কোনটা এই মাটিটা? এটা খামলা লোন লাগবো, খামলা ছাড়া হইতো না। এটা তোমার বীজ জাগানির সময় এই সময় লাগবো। পাল্লা দেওয়ালা কুপবো, পাল্লাটি কুপলে পরে সাইডে দিয়া পরে বাবা সাথে সাথে দুজন কামলা লইলে বাবা রবি মামা আছে, রবি মামারে কইলে আর একজন লইলে গেটার গেটে যাইব। এটি আবার একলা পারতে না, কারণ এই টাইমের মধ্যে ব্যস্ত থাকবে তো পাল্লাটা পালানির পরে। হ্যালো বাবা, আর একজনের ডাইকে রাখতেছে না। এইটা কুইলে হালাই দিছে বুধ আছে। মোটামুটি স্টিমেট লইছ টিনের টিন খেলা কাম করবো গেলা ইয়া সন্তোষ মামা কবে থেকে লাগবো? আরো বোধ 7-10 দিন লাগবো না? কাম ধরে আলবো তাহলে তো হয়েছি ভালাই। আচ্ছা সিমেন্টের পাল্লা কত রিয়া? 9 ফুট হইল 8টা আর 12 ফুট দুইটা। 9 ফুট 8টা আর 12 ফুট দুইটা। কয়াত দিবে ইয়া পাল্লা? এই যে এটা যত মশাত কাম না, এটা কইতাছি না। লম্বা কয়াত আর ফারে কয়াত? 6 হাত ফারে আর 10 হাত লম্বা। লম্বাও তো বেশি হইতো না, এটার লাগি তো সমস্যা। না 10 হাত ভালো লম্বা হইছে। তো অর্ধেকটার মধ্যে লাকড়ি কইতে পারবে আর অর্ধেকটার মধ্যে রান্না বান্নার কামটা চললো। হ্যাঁ এটাই ভালো হয়েছে। বাকি দিলে রাত করে রান্না বান্নার কামটা হ্যাঁ। আরে এটা খালি আসে কাশে গ্যাস পুরে আছে বলতে তো আমরাটা দিয়ে এই ঠেলা দেখায় চলন লাগবো, মানে আনন্দ যেত না। আয়ে লক্ষ্মীমা হ্যাঁ পরশুদিন না এর একদিন তোরা এটা তাহলে চলেছে। তোরার একটা গ্যাস দিয়ে তো 3-4 মাস যায় বা মেলা দিনেই যায়। তো বেশি রান্ধে না, হঠাৎ তোর রাত করে উঠে রানলো। হ্যাঁ আর এই যে চাটা করলো আর এই যে একটা না বন্ধার সিজনে তো একটা পালা আছে। আমরা গ্যাস তো কবে শেষ হইল, ওই যে চুলাটা তাও নেই তো আমরা একটু জানটা তো পাচ্ছি তো যে বাইরে রান্ধন যায় কুড়ি মুড়ি হাতা উঠা রান্ধন যায়। হ্যাঁ এটা একটা সুবিধা আছে বন্ধার সিজনে। গড্ডা বানলে আমরা তো বসালু। হ্যাঁ আরে জাগার যে কি জাগা না থাকলে জাগার কদর বুঝুন না। আমি এই 2 শতাংশ দুইবার না থাকতাম আমার গড্ডাই হলো না, বড় গড্ডাই হলো না। আগে সাফাই রাখছিল নাইলে যেমন না রাখলে আমার বড় হইলো। তবে এই জায়গা দিয়েও আমাদের কোনো লাভ নাই, আমাদের রাস্তা নাই। বর্ষাকালে এলাহান কষ্ট আছে, তা আমরা কষ্ট তো সারা জীবনই বুক করুন লাগবো। আমরা এনো খেলা দিয়ে আলবো মানে ব্যক্তিগত রাস্তা দিয়া মনে রয়েছে ওহন তোর সাথে আমার সম্পর্ক ভালো আছে, তুই আমার রাস্তা দিলে একসময় ভালো থাকতো না। পরে এই জায়গার মালিকরা থাকলে যে আমরা একটু জায়গা দল লাগবো রাস্তা করবার লাগে। হ্যাঁ তো রাস্তা দল করায়। হ্যাঁ করায়। আমি তো এটা কইতাছি না, কইতাছি ব্যক্তিগত মালিকানার রাস্তার থেকে 10-এর রাস্তা দেওয়া অন্যায় লোকে সবচেয়ে শান্তি। আজকে তোর সাথে আমার বালা আছে, তুই আমার দিবে, কালকে তোর সাথে আমার মন কালাকালি হইব, তোর জায়গা দিয়ে যাইতে হয়তো আমার কাছে খারাপ লাগবে, কারণ তোর সাথে আমি রাহরি না।
আমরা এই যুদ্ধ তো হারা জীবন ভরা করুন লাগবো যতদিন পর্যন্ত এই জায়গা চেঞ্জ না হয়েছে। আর না মুকুলদার আইন দেয় তো 8 লাখ 10 লাখ টাকা কাটা জমি তো রাখবো কিবা রাস্তার কিনারে তো 20 লাখের নিচে না বোধ হয়। হ্যাঁ ওই যে মুকুলদারা বাড়ির সামনে যে জায়গাটি 20 লাখের নিচে না বোধ হয়। সেদিন শ্যামলদা কইতেছে কয় আমার এই যে কয় হাটিয়া কাটটা এই যে শ্যামলদার মেন রোডের লগে হ্যাঁ 2 কাটা জায়গা কইতেছে কয় 2 কাটা জায়গা আমি 42-43 লাখ টাকা বেচতে পারবো বেটা কইতেছে। আমি যে তোমার লগে লগ আছে তোমার জায়গা আছে এইটা আমরা জীবনে আমরা রাখতে পারতাম না জায়গা যদি হোলা হানতে যদি কিছু করতে পারে। হ্যাঁ আপনি তো যাইবেন ইয়ত পালা আনতে কি হনি যাইবে গা না বিস্কুট একটা দেও না তুমি খাইলো খাও। তুই কি তাকস মিঠু অর্ক অর্ক এবারে ডাক্তার মিঠু কো মিঠু বাবা বাবা ডাক্তার দুইটা আইলে ঘরে দুইলে শাক তুলবা ইয়র নাইলে শাক মনটা চাইতেছে একটু নাইলে শাক দিয়ে বড়া খাইতাম মশমশা শুকনা মরিচ দিয়া বাজে এটাই কেমন লাগবো আর একটু ডাল ডাল ডালবা আর মাছটা আছে এটা রান্ধন লাগতো না বুঝছো মাছ রানলে তো তরকারিত লবণ দেয়া লাও বেশি আচ্ছা যাই হোক এরপরে তুমি তো মেলা দিন ধরে রান্ধো না রান্দার ইয়ে তো ভুললি আছো গা যাক বাজা বড়া দিয়ে কয়েকটা দিন খাইলাই সীমা এই ড্যাঙ্গাটি কাল যে ড্যাঙ্গাটি তুলছিলাম মনে করো সীমা যদি রানতো মাছ দিয়া দেখলাই যে 8-4টে উঠার লাগবে আর ড্যাঙ্গাটিও তুমি যে রাঁধছো না কিরকম একটা ফাঁসা গন্ধ হচ্ছে আমি না হচ্ছি না যে এই যে শাড়ির জলটা দিও না দিবা জল দিবা সবসময় ফ্রেশ জল দিবা এই যে খলায় যে দিছ এবার খলায় না দিলেই চলবো খলায় দিও না পরিষ্কার জল দেওয়া লাগবো পরিষ্কার জল দিলে তরকারিটাও একটা অন্যরকম সেন্ট আসবে সীমা যে রাঁধে দেও না করে মগা জগের থেকে জল দেয় এবার সুন্দর করে দেওয়া লাগবো। কি সুন্দর ফুল ফুটতে রয়েছে ওমা ফুল দিয়া পূজা টুজা দিও বেশি করে তুলবা বেশি করে তুলিয়া পূজা টুজা দিবা। হ্যাঁ ইয়ার না 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 ঢুকা দিকে তুলো 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 মা তুলে শেষ করো আমিও যাই দোয়ান আজকে এমনি জমিদার হয়েছি আজকে উঠতে উঠতে দেরি হয়েছে আমার না কুমোরের বড়া লাগতো না মায়া ডাইল আর নাইলে ঢুকার বড়া এটাই যথেষ্ট আর লাগতো না নাইলে ঢুকার বড়াটা করলে মনে হলো যায় ওই যে মাধ্যান্তে তুলো বড্ডি বড্ডি দেখে হ্যাঁ এটি তুললে পরে আর একবার এনে কিছু একটা ফালানি যাইব হ্যাঁ কুটে কুটে নাইলাটা বেশি হয়েছে না কারণ হলো গিয়ে ওই যে উন্দুরে কাটিয়ালছি না আর কি রাস্তা পরে ইন্দামের এই জল আইতো ইন্দা এই জলের কারণে ভিজার কারণে আপনার এদিক দিয়ে বেশি হয়েছে না তো যাই হোক দেখা যাক আর একবার না মনে আয় নাই যে কয়েকদিন ধরে যে আমরা বন্ধ আছি নি রে
এটার পরের থেকে তো আয় না সীমান মেলা হান বাজবা ওকরে এই ডুগা আগা যা আছে সব একখানা করে ফিডালি দিয়ে বড়াই পরে বড়া বানাইবা পরে গাছ গাছালি তুলন লাগবো ও তো বালা বালা গাছটি এটি তুলে ডালবে ও এটি তো তুলন লাগবে না তুললে তুই তো আপনারা সবাই বাইরের লাগে আশীর্বাদ করুন যে সুন্দরভাবে যাতে ঠাকুরের কৃপায় গড্ডি রান্না গড্ডা তুলতারে এই ছোট ছোট বস্তা ফিরাই আছে না এটা দিয়া হ্যাঁ মাটি বস্তার ভিতরে মাটি দিয়া হ্যাঁ এটা আমার কলা গাছ দিয়ে তাতে মাটিটা না যায় এটা টিয়ার মাটি কিনা না কলা গাছ না দিয়া আমি তোরে কই কলা গাছটা হচ্ছে যাবো গা কটা সিমেন্টের বস্তা আনবে বস্তা আন না কয়েকটা মাটির বস্তার ভিতরে ভরিয়া সাইডে দিয়ে দিবে তুই কলা গাছ তো 1 মাস 2 মাস 4 মাস পরে হচ্ছে যাবো গা বর্ষার সিজনে বস্তার ভিতরে বড় কলা গাছ দেওয়া লাগবে না বস্তার ভিতরে সব মাটি ভরে বাবা ধুয়ে যাবো গা এদিকে তুই বস্তার ভিতরে হাত আর বস্তার থেকে তুই যে রুল বাইর দোকান থেকে যে যাওয়ানোর সময় নাইলে বাজার কিনতে পাওয়া যায় সিমেন্টের বস্তা 8-10টা বস্তা কিনে আনবে কিনে পরে মনে কর যে এই কামটা কোনো লাগবে আর এটা কলা গাছে মোতা টুতা দিলে এটা একটা হচ্ছে যাবো গা এটা থাকতো না এটা এনে টেকসই করতো না তো ভাই ময়লা টয়লাটা সাফ করে লইতেছে জায়গাটা একটু সাফ সুবিধা করে লইতেছে হ্যাঁ এক মন চাই হয়েছে তোর এটি কি আর চাই এটি পাতালা তার না এটা কইতাছি না গইডিয়ার না এটা করি পাতালা তার পরে যে নিচে আছে গোবর 1 মাসের গোবর আছে তো হয়েছি আচ্ছা যে এনি বই দিল্লা বন দিয়াল বনে বর্ষাকালে সেই সময় কি আর বন তুই কাটতারবে বুঝি ওখান যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস লাগাত কি পরে তুই ডেঙ্গা কাটতারবে এটাই তো খের কেত বাঙ্গালি আসে কেত যদি না বাঙ্গায় তোরে দিব করতে হ্যাঁ অগ্রাণে হইলে তোরে দিল তো দাদা ভাই দিদি ভাই কাল বাজার থেকে রাত করে আপনার দিলে ফিরে যাচ্ছিলাম বাড়িতে যাওয়ানোর আগে সবকিছু খাইলা করে তুই গেছিলাম আর কি কমায় আনতাম সবকিছু তো দিলে ফিরে আইছে তো যাওয়ানোর সময় দিল্লা আসেন তারা আবার বাইরে দিয়ে গেছিলাম আর কি দেখা চামরিস ভগবানের আশীর্বাদে আর 15-20 দিন যদি ঠিক মতো যায় 15-20 দিন পরে এটাও আশীর্বাদে আমরা খেতেই কাঁচামরিচ দিব আর দুলে আলু আনছিলাম আলুর দামটা অনেক একটু কমছে মানে ৫-৫০ টাকা কেজি কমছে কই এই টাইমে তোমার 30 টাকা 35 টাকা কেজি তোমার ইয়ে আছেন আলু গোটা আছেন বুঝছো জিনিসপত্রের তা এখন একটু মানে দামটা কমছে একটু তাও তো যে সেই একটা মেরিল সাবান আনছিলাম আর একটু আদা আনছিলাম আর কি আর এনো আমার দোকানো এক চাচা 2 কেজি চাউল দিয়ে গেছে আতপ চাল আমার প্রতি বছরই দেয় টাকা নেয় না আর কি আমার সাথে খুব ভালো সম্পর্ক তো দাদা ভাই দিদি ভাইরা হকলে আইলাম বাজার থেকে আয়া খেতো কিছু গাছ টাছ করতেছে যতটুক পারছি গুড়ি দিয়ে একটু সাপ টাপ করে দিছি করে দিয়ে ওখানে মা রান্না বসাই দিছে আর কি দুপুরেবেলা আজকে শর্টকাটে রান্নাই মসুরির ডাল আর ওই লোকে আপনার সকালবেলা যে আপনার নাইলে ভাতা তুলছি নাইলে ভাতার বড়া আর কি মা চাউল বাচ্চা লইছে চাউল বাচ্চা পরে আপনার রেডি দিয়ে আর কি ফিডালি যেটা ফিডালি কয় আর কি ফিডালি দিয়ে বড়ায় পরে
গোল গোল করে দিব আর কি। শুকনা মরিচ তো কয়টা আনছো মাত্র? হ্যাঁ, 3টা না 4টা আনছো মাত্র। শুধুটার মধ্যে স্নান করতেছে, নিচে দিছি সেটার মধ্যে স্নান কর, এটা খাওয়ানোর জলটার মধ্যে স্নান করতেছে। এবেলা টুর দিত, এবেলা ধমক দিবা, তুই দেখবা টুর দিত না। হ্যাঁ মনে রে এমনি দৌড়ালবা, এটা হলে গিয়া ডরাই আইতে পারে আর কি। ছোটবেলা বন কাটতে আনতাম, মনের জাল দিয়ে রান্দার। আরে ই করো ঠেলা দেও সাবধানে, এটা ভিতরে দাও ভিতরে দাও ভিতরে দাও ভিতরে দাও, এটা ঠেলা দিয়ে। ওই ফের সমস্যা হইতে দিও না সালের জালের মধ্যে। কমায় দিলি দাদা ভাই দিদি ভাইরা। ছোটবেলা আমরা, এটা তো পুষ মাসের লাস্টের লেগে প্রত্যেক ঘরের থেকে আপনার একজন 4 পূজা 5 পূজা করে আপনার ডেঙ্গা কাটতো। এই যে ফুসা সংক্রান্তি আইতেছে, ফুসা সংক্রান্তির মধ্যে ওই যে জালের বেড়াটা দেখছেন, এই জায়গাটার মধ্যে আমরা একটা ঘরের মতো বানতাম। বাইন্দা ভোর 2টা 3টার থেকে আপনার শুরু হইতো বন কালেকশন করা। একবারের থেকে 4 পূজা 5 পূজা করে আমরা 20 জন 25 জন লোক আসলাম। নয় পরে আপনার হালকা করে একটা ঘর বানানো হইতো। এই ঘরটা যেটা ভোরবেলা আর কি ফুরাইলে পরে সবাই নয় আগুন টাগুন তাফাইতো। এই দিন তো এখন আর দেখাই যায় না। আজকে 2-3 বছর 4 বছর ধরে তো দেখিই না, চোখই পড়ে না। আর অনেকেই আছে আপনার অহনের মানুষ তো একটু আলিশা প্রকৃতি হয়ে গেছে, ভোরবেলা আয়া স্নান করতে চায় না, কয় বাড়িত করে এমনি গাঙ্গার তো একটু জল লইও। আমরা এই সংক্রান্তিটা আছি না আপনার একটা ঈদের মতো উৎসব। সকালবেলা সবাই নতুন জামা কাপড় গাও দিত, গাও দিয়ে পরে আপনার কেউ খেলাধুলা করতো, কেউ দোয়ানো যাইলে যাইতো নতুন কাপড় টাপড় পরে। আকারে সেম ঈদের মতো আনন্দ আছিল। ওনার আগের দিন নাই, দেখাই যায় না। ওহন সংক্রান্তির দিন বেহি পুরান কাপড় পরে বই থাকে, হঠাৎ দেখা যায় নতুন কাপড়। এটা সেই সমস্যাটি আগুয়া দিও না বুঝছো, সেই সমস্যাটি কিন্তু ওরা জালের সমস্যা হয়। চাউলের গুঁড়াটা দিলে না মা, এটি শক্ত হয়েছে, মশমশটা যে ভাঙ্গেলছো। আচ্ছা গুঁড়া গাড়া যাই করতে আরো করো। এই বন্ধটা এখন আর অতটা সুন্দর লাগে না। আবার যাবেলা রুয়া টুয়া করবো, চারিদিক দিয়ে সবুজ দেখা যাইব। এখন তো খালি গরু বাছুর ডিগরা মিগরা দিয়ে তো দিছে, এইটা খালি এখন অতটা সুন্দর দেখা যায় না। কিন্তু ফসল যেবেলা করে এবেলা খুব সুন্দর দেখা যায়। আজকে 2-3 দিন ধরে এই রোডটা খুব কড়া উঠতেছে আর কি। আমি যখন বিক্রমপুর আসলাম, বিক্রমপুরতে আবার হতে দেখছি আপনার আকাশটা মেঘলা, এরপরে আপনার কিরম জানি দিয়ে ব্যাবলা হয়ে রয়েছে। পরে আবার আমি ঢাকা ভার হয়েছি, ঢাকা ভার হইতে দিয়েছে কড়ার হইতে করে। এই বৌরবাসটি কিন্তু বিরাট শক্ত, বিশাল লম্বাও হয়, মোটামুটি মোটাও হয়। এটি দিয়ে ঘরের মনে করেন যে এই ফাল্লা টাল্লা ব্যবহার করতে আর কি। আগে তো একটা সময় যখন আপনার ওই আছেন না সিমেন্টের ফাল্লা টাল্লা কম আছেন, এই বেলা তো এই বেশিরভাগ আমরা করেই দেখছি আপনার ফাল্লা দিত, আপনার বৌরবাসের ফাল্লা দিত, খুব শক্ত হইতো আর কি। আর যারা একটু অবস্থা ভালো আছেন তারা তো গজারি কাঠ দিয়েই, গজারি ফাল্লা দিয়েই আগের দিনের ঘর করছে। গজারি ফাল্লার ঘর কিন্তু আপনার 100-150 বছরের ভিতরেও কিছু হয় না। এটা আমার যে বড় ভাই প্রথম বিয়া করছেন, আমি ওনার বাবার বাড়িতে যে গেছিলাম, হ্যাঁ দেখছি গজারি কাঠের আপনার ঘর ফাল্লা, এরকম গাছ আনাম গাছ আপনার টুমায়া পরে মনে করেন যে দিত আর কি। আগের দিনের প্রবীণ যারা লোক আছে আপনারা জিজ্ঞেস করে দেখেন, তারা হয়তো কইতে পারবো আর কি। ওই যে এরকম একটা গাছ ধরেন, এই গাছটারে আপনার মাঝখানে এই উপরের মধ্যে টুম দিয়া ঘরের মাপ মতো মনে হয় যে কাটিয়া পরে এটারে চুললিয়া পরে রোদ শুকাই দিয়া পরে আর কি বয়তো আর কি। আগের দিন এরকম আছেন, বিরাট শক্ত হইতো। সিমেন্টের পাল্লা কি করবো এর লগে, 100-150 বছরের ভিতরেও কিছু হইতো না। এটার নাম আছেন গজারি কাঠ আর কি। ভাইয়ের গয়ের পাল্লা লয়ে আইছে আর কি।
ভাই ফাল্লা লইছে রাঙান্দা ফাল্লা লইছে 10টা 2টা বড় আর 8টা হইছে ছোট মনে যেতে আনছে আর চুলা জাল তো ধরতেছে না ধরতেছে নিবা জালে ইয়েরও নিবালা বেশি হিট দিলে আবার ভিতরে কাঁচা থাকবো পরে আবার সিদ্ধ হইতো না ভিতরে বেশি একটা রান্না করে হইলে তো মনে হচ্ছে সুবিধা এবং বর্ষার সিজনও রান্ধন যায় মানে উড়াউড়ি কয়েকদিন পর্যন্ত খেতে একটু কাম করুন লাগবো আমি রাত্রে আয়ো আপনার ক্ষেতের ভিতরে ডুহি দেখি কোন গাছটা কিতা কি সমস্যার এটা দেখি আমার একটা অভ্যাস হয়ে গেছে মানে 2টা গাছ উঠলে তুলে দিই আবার নতুন করে গাছ টাছ হয়েছে তো এটা আবার সাপ টাপ করুন লাগবো আর কি কাল সকাল থেকে ভগবান বাঁচাইলে আস্তে আস্তে করবো একলা মানুষ তো দাদা ভাই দিদি ভাইরা মনে করেন দোকানে যাইলে দোকানের চিন্তা করুন লাগে বাড়ির থাকলে বাড়ির চিন্তা 2টা ভিডিও এটি মেনটেন করুন লাগে আসলে খুব কষ্ট হয়ে যায় তারপরও কষ্ট না করলে তো জীবনে আগাই যেতাম না আপনারা আশীর্বাদ করেন ভগবান যাতে এই ধৈর্যটা আমারে দেয় এই কষ্টটা যাতে আমি করতে পারি আর কি লুইদা গাছটিও আস্তে আস্তে বাইতেছে আর কি সুন্দরই হইতেছে ভগবানের আশীর্বাদে ফলন হইলে না হয়তো কইতাম না বাকিটা ভগবানের ইচ্ছা হুংনা মরিচ বাজ জ্বালছ হুংনা মরিচটি পরে বাজদা নাহলে একটা কাম করিও এটা হরা দিয়া বাবা এই যে ব্যক্তি ইয়ে আছে না বড়া আছে না এটি চুলার মধ্যে দিয়া তুই দিও গরম থাকবো বাবার ডাইকে তুই দিবা যাতে ময়লা চলে যাতে না পড়ে হ্যাঁ ওরে ডাইকে তুই দিও হুংনা মরিচটি সাইডে দিয়ে তুই দিও তাহলে মশমশা থাকবো দাদা ভাই দিদি ভাইরা মার বড়া হয়ে গেছে অনে এই যে একটা থাল দিয়া ডাইকে তুই দিব শুকনা মরিচ সহ এটি গরম থাকবো আর কি চুলার মধ্যে রাখবো একটু পরে তো খাইয়াম খাওয়ানোর সময় খালি তুললে নিবো আর কি কেন চুলার যে গরম আছে এই গরমে এই ব্যাগে পুরাটা ডাইকে লাও না ফুড হইতো না বেকল বেটি নিচে যে গরম ইয়ে আছে না ফুড হইতো না দেও হয় এবার দিলে তো ময়লা চলে উড়ি আইয়া পড়বো হ্যাঁ এবার রাখে দাও না আর জাল দেওয়া লাগতো না জাল দিতে আরে এই চুলার গরম এই দেখবে না গরম থাকবে রাঙা দা মাটি নিতে আসছে দিলে অনেক মাটি দেখি তারবে হ্যাঁ সুপারি গাছ কি ধরবে বেগ তো উড়াইতে না ঘাস টাস ও 6 হাত লম্বা দিবে তো আচ্ছা আয়া জিরে লইতে না জিরে এইভাবে লাগতেছে পানান তো যাইবে আমার বাতি জায়গাটা গেম খেলাত লাগিয়ে পড়ছে একটু সিটা দিয়া লইতাম মা তুই জল সিটা দিয়া লইলে তো দোলাটা উঠতো না তুই জল সিটা দিয়া লো জল সিটা দিয়া পরে দিলেই দেখবো যা আর উঠতো না হ্যাঁ আমি একটু খেত গাছ গোষ্ঠী দিই একটু বাউনি করতারি পরে করিয়া ঠান্ডা করিয়া পরে দিলে খাই দিয়ে পরে যাই কেন যতক্ষণ বইয়ে তাই অবসর থাকে তো লাভ নাই একটু না একটু কামের মধ্যে ঢুকিলে ভালো খেতটা তো আমারই সাফ করুন লাগবো তো দিদি ভাই দাদা ভাইরা মা খাইতে বসছে আমি খাইলছি আর কি আমি আগেই খাইলছি আমার তো ভিডিও করার মতো কেউ নাই এই কারণে আমি খেলছি আর কি আগে তো আজকে মোটামুটি মুসুরির ডাইল পাতলা আর তার সাথে আপনার ক্ষেতের টাটকা নাইলে ভাতা বড়া আর কি তৈরি দিয়া খাওয়াইতেছে আসলে মার তো কোমরের সমস্যা মা মাটির মধ্যে লেসা দিয়ে বইতে পারে না আর কি এই কারণে আর তোতলেই খাই আর কি আমরা তো আর ডাইনিং টেবিল নাই আমরা এইভাবেই খাই আর কি তো যাই হোক আজকে ওই আমার ভাইয়ের স্বপ্ন পূরণ হইতেছে আজকে রান্নাঘরের ফালা টালা আনলো
আজকে 1 বছর ধরেই কইতাছে রান্নাঘর করব করব করব। যাই হোক ভগবানের কৃপায় আমার ভাইয়ের আমার এই দিন কইতেছে কইস রান্নাঘরটা যদি শেষ করতে পারতাম। তো যাই হোক আমার ভাইয়ের লেগে সবাই আশীর্বাদ করেন, তার স্বপ্ন পূরণ হইতেছে আর কি। এক একজনের এক একটা স্বপ্ন থাকে না, যেমন আমি একটা কাজ করতাম, এটা আমরা তো মনে করেন যে 30-40 হাজার টাকার কাজ করতে গেলে আমরা মিনিমাম 1 বছর আগে 6 মাস আগে একটা পরিকল্পনা করে লোন লাগে যে এই কামটা করব। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা সকলেই আশীর্বাদ করেন যে আমার ভাইয়ের লেগে, আমরা আমাদের পরিবারের সবার লেগেও আশীর্বাদ করেন যে। আর ভিডিও আর আজকে লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।